এই যে সবাই এখানে চলে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সো আমি এই মুহূর্তে মাল্টা এয়ারপোর্টের সামনে দাঁড়ায় আছি। এই যে আমার পিছনে হচ্ছে মাল্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে লাস্ট 8 মাস আগে আসছিলাম, যখন প্রথম মাল্টায় নামছিলাম তখন। এরপর আজকে আসলাম, কারণ আজকে আমরা যাব হচ্ছে ইটালির ভেনিসে। সো এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে। আর এই যে সবাই এখানে ছবি তুলতেছে। এখানে 8 মাস আগে আসছিলাম, সো আজকে আবার আসলাম ভেনিসের উদ্দেশ্যে। ইটালিতে রওনা দিব আমরা। সো যাত্রাপথে আশা করি আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব যে আমাদের জার্নিটা আজকে কেমন হয়। সো আমরা এখন এয়ারপোর্টের ভিতর প্রবেশ করলাম। এটা হচ্ছে মাল্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মাল্টাতে শুধুমাত্র একটা এয়ারপোর্টই আছে, আর এটাই হচ্ছে সেটা। আমরা এখন অপেক্ষা করব আসলে কোন দিকে যাব, দেখা যাক। এয়ারপোর্টের ভিতরে যা যা আছে, এই হচ্ছে পুরো এয়ারপোর্ট। অনেকদিন পরে, প্রায় 8 মাস পরে আসছি এয়ারপোর্টে। এখানে লাস্ট আসছিলাম হচ্ছে কি বলে মার্চে। এখন আবার আসলাম। এই হচ্ছে আমাদের বিমান। ইনশাআল্লাহ অপেক্ষাতে গিয়ে আপনার দেখা হবে, ঠিক আছে? তারপর ভেনিসের যে এয়ারপোর্ট আছে সেখানে আমাদের বিমানের নাম হচ্ছে রায়ান। এটা ইউরোপের খুবই বিখ্যাত বিমান। আসে নিতেছে যাওয়ার জন্য। আমরা ভেনিসের একটা জায়গায় বাঙালি সামনে বিমানে উঠে যাব। তো এখানে আমরা খাওয়া দাওয়া দেখা যাক। খুব এক্সাইটেড, কারণ অনেক দিন পর বাঙালি রেস্টুরেন্ট অপেক্ষা করতেছে। মুরাদের খাওয়ার নাই। তো মাত্র আমরা জাস্ট নামলাম বিমান থেকে। এই যে সবাই এখানে চলে আসছে। ট্রাবিসো এটা এয়ারপোর্ট, যদিও নামে হয়তো বা ভুল হইতে পারে উচ্চারণে। ট্রাবিস্কো এয়ারপোর্ট থেকে আমরা একটি বাস ভাড়া করে জনপ্রতি 10 ইউরো খরচ করে এয়ারপোর্ট থেকে আমরা রওনা দিলাম ভেনিসের মেইন মেট্রো স্টেশনে, যেটার জায়গার নাম ছিল মেস্ট্রি। সেই যাত্রাপথে আমরা ইটালির খুব সুন্দর সুন্দর রাস্তাঘাট, বাড়িঘর দেখতে পাচ্ছি। এয়ারপোর্টটা ছিল খুবই দূরে। সো ট্রাবিস্কো এয়ারপোর্ট থেকে ভেনিসের যে মেইন সিটি, সেখানে যেতে লাগে আমাদের 40 মিনিট। আমরা এই 40 মিনিটের যাত্রায় উপভোগ করেছি খুব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। সুন্দর হাইওয়ের মাঝখান দিয়ে আমাদের বাসটি সামনের দিকে এগিয়ে চলল। রাস্তার দুই পাশে নানান রকম সুন্দর সুন্দর গাছ এবং বাহারি রঙের পাতা দেখে আমরা খুবই মনোমুগ্ধকরভাবে এনজয় করতেছিলাম। তো আমি আগেই বলেছি, এটা হচ্ছে অটাম সিজন, শরতের সেই ঝরা পাতা পুরো ইটালির ভেনিস শহরটাকে ঘিরে রেখেছে এবং কি দেখতে খুবই সুন্দর লাগে গাছগুলো যখন হলুদের মতো। আমরা ভেনিসের একটা জায়গায় বাঙালি রেস্টুরেন্ট পাইছি। সো এখানে আমরা খাওয়া দাওয়া করতেছি। এটা হচ্ছে কাচ্চি, আর এই যে বাঙালি রেস্টুরেন্ট অপেক্ষা করতেছে। মুরাদের খাওয়ার নাই। অলরাইট, আমরা এখন জাস্ট খাওয়া দাওয়া করলাম একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে। এখানে কাচ্চিটা ছিল 10 ইউরো করে নিচে পার পারসন। বাট হামারির তেমন কিছুই না, নর্মাল। যদিও কিছু করার নাই, আমাদের তো খাইতে হবে। তো সবাই আছে, তারপর অনেক ভালো হয়েছে, কারণ আমরা তো জার্নি করছি যেহেতু। এখন আমরা আছি হচ্ছে ভেনিসের মেস্ট্রি যে এরিয়া, ভেনিসের মেস্ট্রি এরিয়া সামনে হচ্ছে মেট্রোপলিটন বা কি বলে এটাকে, রেল স্টেশন।
তো সেখান থেকে আমরা আমাদের হোটেলে যাব, হোটেল থেকে ঘোরাঘুরি করে মানে হোটেল যাব, হোটেল গিয়ে তারপর হচ্ছে চেকিং দেবো, চেকিং দেওয়ার পর তারপর আবার ভেনিসের উদ্দেশ্যে রওনা দিব। এদের সবাই আসতেছে আর এখানে অটাম সিজন চলতেছে, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগে, কারণ গাছপালাগুলো একদম ফ্রেশ, দেখতে সুন্দর অনেক। ঠিক আছে, এখানে টেম্পারেচার মোটামুটি অনেক ঠান্ডা, মানে হয়তো বা 13-14 ডিগ্রি হতে পারে। আমরা ভেনিসে রাতের ভিউ দেখতে আসছি, যদিও রাতে তেমন কোনো কিছু দেখা যায় না, মানে নর্মাল সাধারণ সিটির মতোই। বাট এই সিটিটা যে একটা সময় কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল সমুদ্রের বা পানির উপরে ভাসমান, সেটা এখন আমরা চলে আসলাম এখান থেকে অন্ধকারে। ও কি ডার্টি ময়লা প্লেস, বাট রাতের ভেনিস। ওই হচ্ছে ভেনিসের যেটা মেইন ব্রিজ, আর এটাই হচ্ছে মেইন কানেল বলতে পারে বা খাল। সো রাতের ভেনিস, যদিও রাতে আমরা ওইভাবে তেমনটা দেখতে পারবো না, বাট ইনশাল্লাহ দিনের বেলা আমরা দেখবো আসলে কতটা সুন্দর ভেনিস। সো আমরা ভেনিসের রাতের সময়টা খুবই উপভোগ করেছি। আমরা রাতের অন্ধকারে আলোর মাঝখানে পুরো ভেনিসের শহরের ভিতরে অলিগলিগুলো হেঁটে হেঁটে এক্সপ্লোর করেছি। এটাই ছিল সেই ব্রিজ থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, কারণ দুই দিক দিয়েই পানি আর পানি, পানির মাঝখানে হাজার হাজার নৌকা। তারপর রাতে আর আমরা বেশি কিছু দেখতে পারিনি। সো রাতের ভেনিস আমাদের এখানেই শেষ হলো, এবং কি দেখা হচ্ছে তৃতীয় দিনে, যখন আমরা আবার ভেনিসে দিনের বেলা ফিরে আসবো। কিপ ওয়াচিং।